আমি গোয়েন্দা বিভাগের লোক নই, তারপরে যদি আমাকে কেউ মনে করে গোয়েন্দা বিভাগের লোক যারা তারা তার খারাপ কিছু করছে, তারা ছুটছে জনগণের সেবার জন্য, তারা ছুটছে। এটা চুয়াডাঙ্গা জেলার বর্ণনা। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা বঙ্গস ফ্যাক্টরি সেরা, মাথাভাঙা নদী স্রোতের মৃদু মৃদু ধারা, চুয়াডাঙ্গার ওই পুরাতন কারাগার, ভূতের যেন বাড়ি, কোর্ট বিল্ডিং শাখা ওই ফুড গোডাউন, বাংলাদেশ সরকারি। কার্পাসডাঙ্গা চুয়াডাঙ্গা জেলায় রয়েছে 8টি কবর, মুক্তিযোদ্ধাদের বীর স্মৃতির স্তবর। চুয়াডাঙ্গা জেলায় আরও আছে দর্শনা কেরু কোম্পানির সুগার মিল, আরও ভালো দেখতে মজার চুয়াডাঙ্গার কৃতিত্ব ওই দলকারি ওই বিল। কবি মানিক চৌধুরী, সবাই ডাকে কবি মানিক। সবাই কি নামে ডাকে? কবি মানিক। ঠিকানা এই পথ প্রান্ত ছুটে যে কোনো দোকানের আলোতে রাতটা বসেই কাটিয়ে। ক্লাস 2 থেকে আমি লেখালেখি শুরু করেছি, আর এই 9 মাস 18 দিন ধরে আমার চেষ্টার সার্থকতা আমি 52টা জেলা তুলে ধরেছি। উদ্দেশ্য 64টা জেলায় আমি নিয়ে লিখব এবং বইটার নামকরণ করব বাংলাদেশ মানচিত্র কবিতার বই। আর 12টা জেলা আমার সম্মুখে। কবিতা মেহেরপুর জেলা বর্ণনা। অস্থায়ী রাজধানী মেহেরপুর জেলা, যুদ্ধ পরিচালনার ঘাঁটি, বীর শহীদের রক্তে ভেজা মেহেরপুর জেলার মাটি। আমঝুপি মেহেরপুর জেলা, আমবাগানের ছায়া, মেহেরপুর জেলার মানুষগুলো হৃদয়ে প্রেম মায়া। আরও কত স্মৃতি আছে মেহেরপুর জেলার মাটি, বাংলাদেশের সীমান্ত বর্ডার, মুজিবনগর তার ঘাঁটি। আমি গোয়েন্দা বিভাগের লোক নই, তারপরে যদি আমাকে কেউ মনে করে গোয়েন্দা বিভাগের লোক যারা তারা তার খারাপ কিছু করছে, জনগণের সেবার জন্য তারা ছুটছে। তবে আমরা সবাইকে ভালোবাসবো, তার মধ্যে যারা ভালো মানুষ তাদেরকে বেশি ভালোবাসবো। আর আমি কোনো গোয়েন্দা নই, আপনি জাস্ট কবি। আমি ছুটছি এখন একটু সান্নিধ্যের জন্য। তো আমি রংপুরের আর একটা বর্ণনা আমার ছন্দের ভাষায় বলে বিদায় নেব। কবিতা রংপুর জেলার বর্ণনা। বাংলাদেশের রংপুর জেলা, কেরামতিয়ার মাজার, মুন্সিপাড়া দরবারে পাই কোর্ট কাচারি বাজার। রংপুর জেলা চিড়িয়াখানা, বন্য প্রাণীগুলো, হাতি বাঘ কৃত্রিম প্রাণী দেখতে খুবই ভালো। কারামাইকেল কলেজ আছে, মাইকেলের অবদান, শিক্ষা বৃদ্ধির সচেতনতায় মাইকেলের শিক্ষা প্রতিষ্ঠান। ঘাগর নদী ছেয়ে আছে একে বেঁকে জল, বর্ষাকালে উথাল পাতাল ঢেউ ফেলে কলকল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে মানুষের মনে, যে আপনি যেভাবে চলাফেরা করছেন, হ্যাঁ, মানুষ এই যে হাতে ডায়েরি অথবা এই যে আপনার ঘাড়ে ব্যাগ নিয়ে, একটা মানুষের মনে সন্দেহ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেভাবে গোয়েন্দা বিভাগের লোক ঘোরাফেরা করছে, মানে আপনাকে দেখে কিন্তু অনেকটা মানুষ মনে করছে যে আপনি গোয়েন্দা বিভাগের লোক হবেন হয়তো বা। এই নিয়ে কি বলতে চাচ্ছেন আপনি? তবে গোয়েন্দা বিভাগের লোক যারা তারা তো ভালো কিছুই করছে সাধারণ মানুষের পক্ষে। যদি না, তারা ভালো কিছু করছে, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো গোয়েন্দা বিভাগের লোক। তো এটা কি হয়তো, যদি আমি গোয়েন্দা বিভাগের লোক নই, তারপরে যদি আমাকে কেউ মনে করে গোয়েন্দা বিভাগের লোক যারা তারা তার খারাপ কিছু করছে, খারাপ এখানে আপনাকে সেবার জন্য তারা ছুটছে, জনগণের সেবার জন্য তারা ছুটছে। তবে আমরা সবাইকে ভালোবাসবো, তার মধ্যে যারা ভালো মানুষ তাদেরকে বেশি ভালোবাসবো। আর আমি কোনো গোয়েন্দা নই, আপনি জাস্ট কবি।